পাঠাইছে সবাইকে জান্নাতে যাবে। আল্লাহ দুইটা জিনিস বানাইছে, একটা জাহান্নাম আর একটা জান্নাত। বানাইছে কে? তাহলে জান্নাতেরও পেট ভরান লাগবে, জাহান্নামেরও পেট ভরান লাগবে। আরে বাবা, জাহান্নামে যাওয়ার লেগে অনেক লোক উঠে উঠে লাগিয়েছে। লিখ আল্লাহ জাহান্নামে লিখ। এই দুনিয়া শুরু আছে, এই দুনিয়া শুরু আছে, শেষ আছে। আপনি কয়দিন বাঁচবেন? 100 বছর, 200 বছর? না না, আমি কথাই বলতেছি। আপনি 200 বছর হায়াত দিলেন, তারপরে আপনি বাঁচে থাকতে পারবেন? যাইতে হবে কার কাছে? এমন একটা জগৎ আছে, সেটা হলো কবরের জগৎ। কবরের জগৎ কত হাজার কত কোটি বছর থাকবো আল্লাহ ভালো জানে। আল্লাহ ভালো জানে। কেউ যদি কবরের মধ্যে থাকে কিয়ামত হওয়ার আগ পর্যন্ত, তাও 50,000 বছর থাকতে হবে কম করে হইল। মানে কবরের গুতনি খাওয়াইলে মাপ নাই। তো বাবা, কবরের জগৎ থেকে হাসরের জগৎ, তাদের ফায়সালা হবে জাহান্নাম জান্নাত। আল্লাহ ইবাদত যদি করে যেতে পারি আল্লাহ জান্নাত দিবে, আর যদি ইবাদত না করতে পারি জাহান্নাম দিবে। জাহান্নাম এত ভয়ঙ্কর, এত কষ্ট, হাদিস শরীফের মধ্যে দেখলে চোখের পানি আসে। হাদিস শরীফের মধ্যে দেখলে হাসরের মাঠ যেদিন শুরু হয়ে যাবে, তামাম মানুষ গুণী বাদান হাসরের ময়দানে যখন উঠবে, জমিনটা বাদান তামার হয়ে যাবে। জমিনে পা রাখার সাথে সাথে বাদান পায়ে বড় বড় ফসকা পড়ে যাবে। তামার যদি জমিন হয়, নিচে যদি আগুন ধরা দেওয়া হয়, আপনারা বলুন ওই জায়গা দিয়ে কি বাদান হাঁটা যাবে? একটু চিন্তা করেন, চক্ষু বন্ধ করে চিন্তা করেন। আমরা হাসরের ময়দানে আমরা সবাই উঠবো, তাহলে তামার যদি জমিন হয়, সেখানে যদি আটা হয়, তাহলে কি অবস্থা হইতে পারে চিন্তা করেন। এই সূর্যটা 12 মুখ ধারণ করবে, মাথার উপরে আধা অথবা 100 হাত উপর থেকে বাদান কিরণ দিতে থাকবে। এই সূর্যের এমন তাপ চৈত্র মাসে বাদান, আপনার এই চৈত্র মাসে রোদে আমরা সহ্য করতে পারি না বাদান। গাছের নিচে যাবার আশ্রয় নেই। এই সূর্যটা যখন 12 মুখ বাদান ধারণ করবে, আধা দুপারে যখন আসবে, তাহলে চিন্তা করেন মানুষের অবস্থা বাদান কি হইতে পারে। কথাটা কি চিন্তা করতেছে? বায়ান দিয়ে বোঝেন। আল্লাহ বলেছে আল্লাহ মাহুল বায়ান, বান শব্দের অর্থ আমি শান্ত বলছি। বান শব্দের অর্থ হলো জ্ঞান, বান শব্দের অর্থ হলো বিবেচনা, বান শব্দের অর্থ হলো চেতনা, বান শব্দের অর্থ হলো মেঘা, বান শব্দের অর্থ হলো প্রজ্ঞা, বান শব্দের অর্থ হলো ভাষা, বান শব্দের অর্থ হলো কথা। আল্লাহ মাহুল বায়ান, আমার ভাইয়ের আমার, আল্লাহ বায়ানটা দিয়েছে। ওখানে বসবেন, উপরে জায়গা তো আছে। বেটা সালকল চলে আসছিল, আসবে। আমাদের পেশাটা বউ মারা গেছে তো, আল্লাহ জানে আর একটা দেয়। মারা একটু জোর হয়, একটা আছে আর একটা আছে। আল্লাহ তো 2 থেকে শুরু করছে। বিয়ে তুমি কয়টা করো? আগে আল্লাহ বলছে 2, পারলে 3 করবে, পারলে যদি যদি সক্ষম না হন, যদি অক্ষম হন, একটা নিয়ে সন্তুষ্ট থাকো। আল্লাহ 2টা দিয়ে শুরু করবে কইছে। এজন্য প্রত্যেকটা মানুষের 2টা করে বিয়ে করা দরকার। না যুবকদের আমি দোয়া করি, যুবক আল্লাহ জানে তোমাদের 2টা করে বিয়ে করা তৌফিক দেয়। আমিন কর। যুবকরা আত্মা খাবলা দিয়ে উঠছে, ওরা একটাই পাচ্ছে না, হয় 2টি আমার সাথে একটাই তো দোকানে ভাগে পড়তেছে না। আচ্ছা মা সবাই তো জোরে কর। কি জানে বলতেছিলাম? হাসরের ময়দান। আমার ভাইরা, হাসরের ময়দানে একটু যান, হাসরের ময়দানের অবস্থানে একটু মগজের মধ্যে নেন।
ও বাজান হাসরের ময়দানে কেউ বাজান কারো রাখো হবে না, 12 মুখ বাজান ধারণ করবে। যেমন আমরা যখন পাতিলের উপরে যখন পাতিলের ভিতরে চাউল দেই, চাউলের মধ্যে বাজান আমরা পানি দেই, পানির ভিতরে বাজান দিয়ে এরপরে নিচে বাজান আপনার ওই যে চৌকো বলেন না হাইশাল বলেন, ওইটার উপরে যখন বাজান পাতিল দেওয়া হয়, আগুনের যখন তাপ দেওয়া হয়, এই আগুনটা বাজান গ্রহণ করে বাজান পাতিল আগুন গ্রহণ করবার পরে এই পাতিল আগুনটা বাজান পানিতে ছাড়িয়ে দেয়। পানি যখন আবার গরম হয়, পানি যখন বাজান গরম হয়, এই গরম পানিতে আবার এই পানিতে আপনার গরমটা আবার চাউলের মধ্যে যখন ছাড়িয়ে দেয়, তার ওপরে বাজান ফুটিয়া বাদ হয়। আমার কথা কি বুঝতেছেন? এই আগুন 500 ডিগ্রি সেন্টিগ্রেড এই পাতিলের তাপ গ্রহণ করবে। পাতিল যতক্ষণ পর্যন্ত আপনার গরম না হবে, এতক্ষণ পর্যন্ত বাজান আপনার পানিটা গরম হবে না। পাতিল যখন পেট পরিপূর্ণ ভরে আপনার পাতিলটা যখন আগুন খাবে, এই আগুনটা ছাড়িয়ে দিবে বাজান পানিকে। পানি আবার আস্তে আস্তে করে বাজান গরম হয়। এই গরম যখন পরিপূর্ণ গরম, তখন ওই গরমটাকে এই আগুন পানিটা যখন এই গরমটাকে খাবে, খাবার পরে এইটা বাজান আপনার ওই চাউলের মধ্যে ছাড়িয়ে দেয়, তারপরে কিন্তু বাজান ভাত হয়। আমরা তো পুকুরে বেরিয়ে জলায় ভাত না দেখাই, কিন্তু কত দূর থেকে আসতেছে জিনিসটাকে মগজের মধ্যে নিচ্ছে। একটা কুড়াল যদি আগুনের মধ্যে দেন, এই কুড়ালটা যতক্ষণ পর্যন্ত 500 ডিগ্রি সেন্টিগ্রেড যখন আপনার এই গরম যখন না হবে, 500 ডিগ্রি পর্যন্ত যদি তাপ না ওঠে, এতক্ষণ পর্যন্ত কুড়ালটা বাজান লাল হবে না। ওই কুড়ালে যদি হাত দেয়, এই হাতটা বাজান গলে যাবে। যখন ঠিক কিনে ঠিক কিয়ামতের ময়দানে 12 মুখ ধারণ করবে। সূর্য যখন তাপ দিতে থাকবে, বেঈমান কাফেরদের মগজ গুনে বাজান গলে গলে বাজান লাখ কান দিয়ে টাস টাস করে বাজান জমিনে পড়বে। আর এই জিব্বাটা লাভি স্থল পর্যন্ত বাজান এসে যাবে। তামাম ময়দান হাসরের ময়দান হবে পানি পানি বলে কানবে, বলবে আল্লাহ আমাদের বাঁচাও। কেউ বাঁচাবে না, সব নবী রাসূলরা ইয়া উম্মতি উম্মতি করবে না। তারা বলবে ইয়া নাফসি আল্লাহ আমারে বাঁচাও। একজন নবী শুধু বলবে ইয়া উম্মতি, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সিল্লা সিল্লা আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার হাসরের ময়দান শুরু হয়ে যাবে। আদম নবীর কাছে যায় মানুষ কাঁদবে, বাবা আদম আপনি আমাদের জন্য আল্লাহর কাছে একটু সুপারিশ করুন, দরখাস্ত করুন। আদম আলাইহিস সালাম বলবে আমি তো তোমাদের নিয়ে আল্লাহর কাছে দরখাস্ত করতে পারবো না, আমি তো আমার চিন্তায় অস্থির। আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যতগুলি নবী রাসূল আসবে, প্রত্যেকটা নবী রাসূলের কাছে গেলে বলবে, তারা বলবে আমি তোমাদের চিন্তা করব না, আমি তো আমার চিন্তায় অস্থির। সব নবীরা তাদের চিন্তায় অস্থির, উম্মতেরও চিন্তা করবে না। একজন নবী সেই উম্মতের চিন্তা করবে, সেটা হলো আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর কাছে বলবে আল্লাহ তুমি হাসরের ময়দান তো করেছো, আল্লাহ তুমি বিচার শুরু করো। আল্লাহ কয় না না, আমি আমার বান্দার বিচার শুরু করব না। আমার বান্দা নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, সুদ খাইছে, ঘুষ খাইছে, আর সন্ত্রাসী চাঁদাবাজি জিনা ব্যবসায়ী করছে। আমার বান্দার আমলনামা দেখলে আমি আল্লাহ আমার রাগ হয়ে যাবে, আল্লাহ বিচার করতে চাবেন না। আল্লাহর নবী বলে আল্লাহ গো একটা আমলনামা দিলে, এই আমলনামাটা তুমি দেখে বিচার শুরু করে যে দিলে, মন যদি চায় তুমি দেখো, না চায় না দেখো। এই কথাটা আল্লাহ নবী বলবে। আল্লাহ নবী অমনি বাজার এই আমলনামাটা যখন থুবে, আল্লাহ নজর পড়বে। আপনার নজর পড়ে দেখবে আমার বান্দার আমলনামা এত সুন্দর, দেখার সাথে সাথে আমার আল্লাহ খুশি হয়ে যাবে। চিল্লাবেন আল্লাহু আকবার। নারে তাকবীর, আল কোরআনের আলো, নারে তাকবীর। এমন একজন ব্যক্তির আমলনামা দিবে যার আমলনামা দেখলে আল্লাহ
রাগ, আল্লাহ রাগ ঠান্ডা হয়ে যাবে, আল্লাহ রাগ পানি হয়ে যাবে, আল্লাহ রাগ করবে না। আল্লাহ মুস্কি হাসি দিয়া আমার নবীর দিকে তাকে বলবে, নবী গো আমি আল্লাহ বিচার করবো আর আপনি উকিল হন। আমার নবী উকিল হবে, আল্লাহ বিচার করবে, আসামি হব আমরা। সর্বপ্রথম এই ব্যক্তির আমলনামা দিবে, সেই লোকটা হলো কে বলবো না? আপনাদের বেড়ার টুকু সাহেবের আমলনামা দিবে না? না, এই লোকটা যা করছে 15 বছর স্টেজে যা ওয়াজ করবে, উঠতে শীতের দিন জানি যে শীত, ওয়াজে উঠলি আমাদের শীত ধরবে এগুলো খুলে গেছি, পাতলা জামা গায়ে দিয়ে গেছি। উনি আমার বছরে 1.5 ঘন্টা ওয়াজ করছে। এই বেতা বেদব আছিল, ওর বেদবের কারণে কে আবার নৌকা বাজ দেখতে গেলি ওই আগে আগে নৌকে উঠছে, কথা কর না। আবার একজন লাঠি মারি খেলতেছে, ওখানে লাঠি মারি কি বুঝিস? তুই তোর ক্ষমতা আসলে তাই পেঁয়াজ দিয়ে বসাই নাই। তাছাড়া আমাদের মতো লোকেরা তো বলে পেঁয়াজ দিয়ে বাইরে বাইরে পালা দিতে হবে, কথা কর না কে? একজনের বাবা মারা গেছে, জিয়ারতে মোল্লারা ওয়াজ করবে, দোয়া করবে, ওই যা দোয়া করে। কথাকে মহাবাস্তব বলতেছি নাকি? ওই কিছু লোক মন ছোট করে বলেছে, আরে ভাই যা করছে তাই কর, এটা হাসি দিলেই তো খুশি হই, জনগণ ঠিক কিনা? না না, আপনি বাবা মারা গেছে, আপনি তো আপনার বাবা মারা গেছে, আপনি কি ওর মুখে পানি দেয় না? ও আপনার বাবা দোয়া করছে, আপনি মনে মনে করছেন ও শালা দোয়া করে খেয়ে, তা বেশারার মতো ও দোয়া করছে, কারণ আপনি কিছু বলতে পারেন নাই, বললেই তো আপনাকে পুলিশে দিয়ে দিবে, কথা কর না কে? কথাকে মহাবাস্তব বলতেছি নাকি? তাহলে এই লোকের আমার টুকু ভাই যদি আমলনামা যদি দেয় আল্লাহর কাছে, তখন তো আমার বিচার শুরু করবে আল্লাহ। আর যে সুন্দর আমাদের আমলনামা, টুকু আমার আবার কয় বছরে বড়? ওনার বয়স 70 বছর, 70 বছর, আর আমার হলো 62 বছর বয়স চলতেছে। তাহলে 5-6 বছর কম বেশি না? ওর ভাই কমা না দাদা কমা আমি? মার বাবা একটু জোর কর, কারি ভাইকে রাগ করতেছে, জোর কর মার বাবা। আমার ভাইরা আমার, তাহলে কোন ব্যক্তির আমলনামা দিবে? সেই আমলনামা হলো, সেই আমলনামাটা হতে পারে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলনামা দিয়ে আল্লাহ বলবে, আল্লাহ নবী বলবে, দেখেন এই আমলনামা, আল্লাহ দেখে রাগটা ঠান্ডা হয়ে যাবে। আমার বান্দার আমলনামা এত সুন্দর, আল্লাহ বিচার করবে, আমরা আসামি হব, আর আমার নবী উকিল হবে। আল্লাহ আমার মুকুতার, আল্লাহ আমার বারিস্টার, আখিরাতের আদালতে নবী আমায় করিবেন পার, আমি পাপী নবী জামিনদার, আমি পাপী নবী জামিনদার, আমি পাপী আর আমার নবী হলো জামিনদার। আর আল্লাহ হবে বিচারক, উত্তম বিচারক, বিআহকামিল হাকিমি, আল্লাহ উত্তম বিচারক হইয়া আল্লাহ এই মানুষের ভালো মন্দর বান্দার বিচার করবে। সর্বপ্রথম আল্লাহর নবীর কাছে বলবে, নবী গো দেখি আপনার বান্দার আমলনামা। আবু বকরের আমলনামা তো দিয়ে বান্দার বিচার শুরু হয়ে যাবে। আল্লাহর নবী যখন আপনার আমার আমলনামা হাতে নিয়ে দেখবে, ফজর নামাজ পড়ি নেই, জোহর পড়ি নেই, আসর পড়ি নেই, মাগরিব পড়ি নেই, ইশা পড়ি নেই, আল্লাহর নবী অমনি বান্দার দিকে, উম্মতের দিকে তাকিয়ে বলবে, কিরে উম্মত, তোমার এই আমলনামায় তো আমি ফজরের নামাজ দেখছি না, জোহরের নামাজ দেখছি না, আসরের নামাজ দেখছি না। কারণ আল্লাহ নামাজের কথা 80 থেকে 82 জায়গা বললেন, ও আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, ওতু যাকাত আদায় করো। তাহলে আল্লাহ নামাজের কথা বারবার যদি বলিয়া থাকে, কোন জ্ঞানে নামাজ ছাড়িয়ে দিয়া মাথায় দেখছো বড় বড় চুল, এরপর ওই লোকটা করতেছে ভুল, পরনো হলো পাটের ছালা, হাতে হলো ত্রিশূল, লোহার বালা, গলায় হলো পুঁতির মালা। আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের শালা। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, এরপরে বাদান আপনার বান্দারি গান গায়, বলে বাবা বান্দারি আলিফ লাম মিম 3 হরফে 30 পারা কোরআন, তার ভিতরে
রে বান্দারি কয় বাড়ি গাড়ি পাবি ও যে বান্দারি করিলে দোয়া যেথায় যাবা চাকরি পাবা কাগজ কলম পর কাগজ কলম ছাড়াই বাবা পরে মাস্টারি বাবা দয়াল বান্দারি বাসু আনসারি কয় অল্প দিনে তোর কপালে গুড়ি রে তোর কপালে গুড়ি দরকার ঠিক কিনা ওলি আল্লাহর বাংলাদেশ শাহমুকদমের বাংলাদেশ সৈয়দুল্লাহ বাংলাদেশ খান জাহানের বাংলাদেশ আল্লাহর ওলিরা জমিনের বুকে এসে বুকের দাদা রক্ত বুলেন কিনে করে দিয়ে তারপরে ইসলামের পতাকা উড্ডিং করেছে সিল্লে বলো ঠিক কিনা বাবা শোনো বেশি কথা বলো আমার কথা যদি ওভারটেক করো মানুষ তোমাকে খারাপ বলবে মাইকের একটু পাওয়ার কমার দেন তো থাকে থেকে বেশি হয়েছে ফ্যান চান্দানি করে না হ্যাঁ আমার কথা একটু বাড়া দেন আমার কথা ওভারটেক করলে মানুষ খারাপ বলবে কারণ আপনারা আগে দান উড়েছে মা বোনেরা আর একটু দেন দান উড়েছে আল্লাহর বাতাস দিয়ে দান উড়েছে না আর এখন উড়ায় কি দিয়ে ফ্যান দিয়ে যখন ফ্যান দিয়ে দান উড়ায় দান গুনে কাছে পড়ে সিটে গুনি থাকে পর আর যে গুনে আগালিয়া মানুষের চোখে যায় চোখ নষ্ট করে আধুনিকা দেওয়া হতো আমার কথা কি বুঝতেছ বাবা ক্লিয়ার না আমি ক্লিয়ার ছাড়া আনক্লিয়ার কথা বলি না যদি আমার কথা ওভারটেক করো তোমার বাবারও ইজ্জত দেবে তোমার মারও দেবে আগে তোমার মা বাবাকে বলবে যে কার বেটা তার বাদে তুমি বেয়াদবি বলে প্রমাণিত হইবে সব মানুষকে মিয়া দিবে সেখানে মার খবরটা জোরে কর কি জানি বলতেছিলেন আল্লাহ আমার ভাইয়ের আমার আল্লাহ বিচার করবে বিহাকামিল হাকিমিন উত্তম বিচারককে আল্লাহ উত্তম বিচারক হইয়া যখন বিচার করবে এবার আল্লাহর নবী বলবে হে আল্লাহর বান্দা ও আমার উম্মত তোমার তো ফজরের নামাজ নাই জোহরের নামাজ নাই আসরের নামাজ নাই মাগরিব নামাজ নাই তুমি তো নামাজ পড়ো নাই বান্দা বলবে আল্লাহ না না আমি নামাজ পড়েছি আল্লাহ বলবে আল্লাহর নবী বলবে নামাজ যদি তুমি পড়তে তাহলে তোমার তো এক ওয়াক্ত নামাজ তো লেখা নাই বলে এইগুলি লিখছে ফেরেশতারা বানাইয়া লিখছে আসলে কি ফেরেশতা বানা লিখছে ইন্না হাফিজিনা কিরামান কাতিবিনা ইয়ালামু মা লা তাফালুন ইয়ালামু মা লা তাফালুন যে দুই কাজে দুইটা ফেরেশতা সম্মানিত লেখক বাদান আপনার লিখতেছে যদি বাদান কোন নেকি পায় অমনি নেকি গুণী বাদান লিখতে থাকে বড় অক্ষরে আর যদি গুনাহ পায় ছোট করে বাদান লেখে আল্লাহর বান্দা যখন ফজর নামাজ ছাড়িয়ে দেয় ফজর নামাজ যখন কাজা হয় বাম কান্দের ফেরেশতা ডান কান্দের ফেরেশতাকে বলে আল্লাহর বান্দা ফজরের নামাজ পড়ে নাই আমি কি গুনাহ লাগবো ডান কান্দের ফেরেশতা বলে বন্ধু রে লেখিস নাই সময় পায় না কাজে ব্যস্ত সময় পায় না জোহরে পড়িয়ে নিবে জোহরের নামাজ যখন কাজা করলো ঈশার নামাজ কাজা করলো সব নামাজ যখন কাজা করে বসে বাম কান্দের ফেরেশতা জিজ্ঞাসা করে বন্ধু এই যে আল্লাহর বান্দা নামাজ কাজা করছে এখন তো 5 ওয়াক্ত নামাজ কাজা করছে আর ডান কান্দের ফেরেশতা কিছু বলবে না লজ্জা পায় বাম কান্দের ফেরেশতা সত্য করে বাদান ওই গুণটা লেখে 5 ওয়াক্ত নামাজ পড়ে না আর ডান কান্দের ফেরেশতা যদি একটু নেকি পায় বাদান বড় অক্ষরে বাদান লেখি লেখে শুধু একটা নেকির কাজ করলে একটা নেকি লেখে না পরে আবার একের ডাইনে বাদান সৈন্য দিলে কয় হয় যেরকম কয় হয় আরো যেরকম সুবহানাল্লাহ তাহলে একটা গুনাহ করলে একটা
গুনাহ ফেরেশতারা লেখে, আর একটা নেকি করলে বাদাম 10-10টা করে বাদাম নেকি দেয়। তারপরেও এত নেকি থাকার কারণে কিয়ামতের ময়দানে আমাদের নেকি ঘাটতি হয়ে যাবে। অন্য জামানার অন্য যুগের নবীরা একটা নেকি করলেই একটা নেকি বাদাম লিখতো। আর নবীর উম্মত, আমরা যারা আখিরি জামানা নবীর উম্মত হইছে, আমার নবীর খাতিরে আল্লাহ বলেছে একটা আমার বান্দা যদি কোন নেক কাজের জন্য যদি নিয়ত করে, নেক কাজ করে না, নিয়ত করছে, নিয়তের জন্য একটা নেকি লিখবে। আর নেকির কাজ যখন আপনার সম্পূর্ণ হয়ে যাবে, একের সাথে তোমরা 10 গিরিত মার লাগিয়ে দিবে। চিল্লা কোন আল্লাহু আকবার, নারে তাকবীর, আল কোরআনের আলো, নারে তাকবীর। তাহলে একটা নেকি লিখলে, একটা নেকির কাজ করলে 10টা নেকি দেয় কে? আল্লাহ। অন্য নবীদের দেয় নাই কে? অন্য নবীর যুগে দেয় নাই, আখিরি জামানার নবী আমার নবীর খাতিরে আল্লাহ এগুলি করছে। সুবহানাল্লাহ, একটু জোরে কর। কারণ আগেকার নবী রাসূলদের ওই জামানা তাদের উম্মতদের হায়াত 200 বছর, 300 বছর, 400 বছর, 500 বছর, 2000 বছর এইরকম বেঁচে ছিল। আর আমাদের হায়াত মাত্র 50 বছর। তাহলে 50 গড়াইও 60। আমাদের হাসিনা উনি আয়টা একটু বেশি করছে। উনি তো বলছে, আর হাসে কেরা তো বলছে যে বাংলাদেশে গড়ে আসলে 50, উনি টানে টুনে 60 করছে। ওনার দরকার ছিল উনি যদি একদিন বেঁচে থাকতো আরো 2 বছর হায়াত বাড়তো আমাদের। মরে নাই কে? যে দেশে না থাকে সে একরকম মরাই নাকি কর মার হবে একটু জোর কর। তাহলে কি যেন বলতেছিলাম? আমার কথা কি শুনতেছে? কি বলতেছিলাম কন্ত? 1000 বছর। আসল কথা বাপ, তুই হাসিনা ক্লিয়ার, হাসিনার নামে 1 গ্লাস পানি খাবেছি। আপাতত খায়, আপাতত খাচ্ছে না, না কারোর নামে 1 গ্লাস পানি খায় না। মার হবে একটু জোর কর। আমার ভাইরা আমার ভালো করে লক্ষ্য করে শোনো, আল্লাহ নবী আখিরি জামানার পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, লক্ষ্য করে দেখে একজন বাড়ির মধ্যে কান্নাকাটি করতেছে। হযরত মুসা আলাইহিস সালাম দৌড়ে যাওয়া দেখে একটা বুড়ি মা বসে বসে কাঁদতেছে, আর কাপড়ের নিচে একজন লাশ বাঁধান শোয়া নিয়ে রয়ে গেছে। আল্লাহ নবী মুসা নবী বললেন, মা কেন তুমি কাঁদো? বলে, বাবা ও আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম কাঁদতেছে আমার এই সন্তানের জন্য। আল্লাহ সন্তানটাকে দিল, আল্লাহ সন্তানটাকে দুনিয়ার থেকে বিদায় করে নিয়ে গেল। আল্লাহ তো কোরআনের মধ্যে বলেছে, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেকটা পানির মরণের স্বাদ গ্রহণ করা লাগবে। আমার ভাইয়ের আমার, মরণ থেকে কেউ বাঁচবে না। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বলে, বুড়ি মা এই যে মরণ হবে, জন্ম নিবে, মরণ হবে, জন্ম নেবে, এইটাই তো আমার আল্লাহ পাকের আবাদ। চিল্লা কোন আল্লাহু আকবার। মানুষ দুনিয়ায় আসবে আর একজন মরবে, একজন দুনিয়ায় আসবে, একজন বিদায় হয়ে যাবে। এটা কার আবাদ? জোরকর। এবার আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বলে, বুড়ি মা তোমার সন্তানকে নিয়ে গেছে, এটা হলো আল্লাহর ইচ্ছে। আল্লাহ ইচ্ছে করলে হায়াত দিতেও পারে, হায়াত কমা দিতেও পারে। বুড়ি মা বলে, তাই কি এত অল্প বয়সে আমার বেটাকে নিয়ে গেলেন? তোমার বেটার বয়স কয় বছর? বলে, মাত্র 300 বছর। কয় 300 বছর তোমার ছেলে বেঁচে ছিল, তারপরে তুমি বলতেছো অল্প হায়াত। এবার হযরত মুসা আলাইহিস সালাম বলে, বুড়ি মা এমন একটা জামানা আসবে, আখিরি জামানা নবীদের উম্মতের বয়স হবে মাত্র 50 বছর। এবার বুড়ি মা চোখের পানি মুছে বলতেছে, ওগো বাবা ও আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম, এমন একটা জামানা আসবে ওই নবীর উম্মতের হায়াত যদি 50 বছর, বয়স যদি 50 বছর হয়, তারা কি এই 50 বছরের ভিতরে কি তারা ঘর সংসার করবে? এরপরে বিয়ে শাদী করবে? তারা কি সংসার করবে, বিল্ডিং করবে? এবার আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বললেন, বুড়ি মা শুধু ঘর সংসার করবে না, তারা 20 তলার 30 তলার ফাউন্ডেশন